আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এমনকি সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট ওনাকে। রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায়, এটা খুব আশ্চর্য আর কিছু থাকবে না। হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে, তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন। ছাত্র জীবনে সুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার। তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিংয়ের বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ছাত্র জীবনে সুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার। তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিংয়ের বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল উমা। তো মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল এটা বাংলাদেশের স্বাধীনতা না, কিন্তু উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছিল তাদের খতম করা। তারা ধৈর্য লেফটদেরকে বামদেরকে মারতো আর কি। হ্যাঁ, বাম মানে সিপিবি বাম না, ওই মানে যারা অরিজিনাল বাম আর কি, মানে সিরাজ সিকদার টিকদার যারা চাইনিজ বাম ছিল তাদেরকে। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় ওই একটা অংশ বাইর হয়ে জাসদ হয়ে যায়, এই মুজিব বাহিনীর একটা অংশ। তারপরে যে অংশটা আওয়ামী লীগের সাথে থাকে আর কি, তাদেরকে দিয়া শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এবং তারা 30,000 যুবককে হত্যা করে বলে কথিত আছে। হিসাবপত্র এখনো পাওয়া যায় না, এটা জাসদের লোকেরাই তারা এটা দাবি করছিল এবং সেই সময়কার লেফট যারা অ্যান্টি মুজিব রাজনীতি করতো তারাই দাবি করছিল। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। হ্যাঁ, ওই বছরটা কিন্তু ছিল খুবই চমৎকার বছর নকলের জন্য আর কি। হ্যাঁ, ওইখানে বই খুলে সবাই পরীক্ষা দিয়েছিল আর কি, এবং অস্ত্র টস্ত্র টেবিলের উপরে রেখা আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে একটা সিনেমা আছে কিন্তু। আবার তোরা মানুষ হ, ওই একই জিনিস, যে ওই যে কেমনে পরীক্ষা দিত আর কি। তারপরে 75 সালে পাবনার একটা আইন কলেজ আছে, আমিনউদ্দিন আইন কলেজ, ওইখান থেকে সে এলএলবি ডিগ্রি পায়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষমতা হয় নাই আর কি। যাই হোক, তো 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয় এবং ওই বিচার ক্যাডারে যোগ দেওয়ার একটা কাহিনী আছে, ওই যে 100 নম্বরে কি যেন একটা হয়েছিল, খুব ভালো মনে নাই আর কি। যাই হোক, পরে দেখে বলবো নি আপনাদের। তো পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হলো তার বিদ্যা এবং অভিজ্ঞতা। তো আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে নকলবাজ এই সুপ্পুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যেতে হয় আর কি, আর কোনো উপায় থাকে না। তো বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি। কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি। তো এ সুপ্পু হইতেছে উপসচিব পর্যায়ের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি, যাকে বাংলাদেশের সর্বোচ্চ পদে কাঢ়াল রানী নিয়োগ দিল আর কি। এইটাতে যে এই পদটার কি অবমূল্যায়ন হইল সেটা আমাদের ধারণারও বাইরে। আর এর আগে জোকার ছিল, এখন হইল এক চোখ। 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ একটা অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর এবং হিন্দুদের উপরে হামলা করছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই অভিযোগের একটা তদন্ত কমিশন গঠন করে, যেটার প্রধান হিসাবে এই প্রাক্তন ছাত্রলীগ ক্যাডার শাহাবুদ্দিন সুপ্পুকে নিয়োগ দিয়েছিল কাঢ়াল রানী। 2001 সালে হাসিনা সুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। সেখানে তার প্রধান কাজ ছিল আসলে পদ্মা সেতুতে যে বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগ ছিল সেটা তদন্ত করা। হ্যাঁ, তো যাই হোক, আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলেহি সুপ্পু তার তথাকথিত তদন্ত শেষে দাবি করে যে বিশ্বব্যাংকের এই অভিযোগ মিথ্যা। তো যাই হোক,
এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে, কারণ তারে তো বাঁচাইছে। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে দুর্নীতি দমন কমিশনে কমিশনার ছিল। এই সময় বাংলাদেশে দুর্নীতির যে ব্যাপক বিস্তার ঘটে সেটা তো আর কইয়া দিতে হবে না, তাই না? দেশ থেকে $50 বিলিয়ন বেশি অর্থ বিদেশে ফাঁসাদ হইয়া যায়। সাপ্পু এবং দুর্নীতি দমন কমিশনের তার সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসাবে দাঁড়ায় থেকে এটাকে প্রোটেকশন দেয় আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে সুপ্পু আমাদের বিখ্যাত এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। মানে দেখেন, সে কোথাও ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, উপসচিব, এইগুলোর উপরে কিন্তু উঠতে পারতেছে না আর কি। যাই হোক, এই যে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছে তার আগ পর্যন্ত কিন্তু এই পদে চাকরি করতো, ও মানে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। আদানি যেমন মোদির ক্যাশিয়ার, এস আলমও তেমন কাঁঠাল রানী হাসিনার ক্যাশিয়ার, আমরা জানি তো। হ্যাঁ, এই শাহাবুদ্দিন সুপ্পুর নজরদারিতে কিন্তু ইসলামী ব্যাংক জয় বাংলা হইয়া যায়। বিভিন্ন পত্রপত্রিকা বলা হইতেছে যে সুপ্পু ছাত্রলীগের ক্যাডার ছিল, মুক্তিযুদ্ধ করছে, 1975 সালে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে কারাবরণ করছে। এইসব কারণে এই পদে তারে কাঁঠাল রানী নিয়োগ দিছে আর কি। তো এই ধরনের কাজ আওয়ামী পরিবারে তো সে একাই করে নাই, তাই না? তোফায়েল আহমেদের কথাই ধরেন, হ্যাঁ, যেসব যোগ্যতার ভিত্তিতে সুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয়েছে তাতে সুপ্পুর চাইতে তোফায়েলের যোগ্যতা 1,00,000 গুণ বেশি। তাহলে সুপ্পুর মধ্যে কি আছে? হাসিনা কি দেখছে? হ্যাঁ, আসলে হাসিনা চাইছে তার পাছাটা একটা বিশ্বস্ত পরীক্ষিত চাকর, যে তারে আগামী নির্বাচনে উতরায় দেওয়ার জন্য হাসিনা যা যা বলবে বিনা বাক্য ব্যয়ে সেটা পালন করবে। ইতিমধ্যে সুপ্পু কিন্তু এই বিষয়ে হাসিনা খোলাখুলিভাবে প্রতিশ্রুতি দিছে, কইয়া দিছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে গত বছর 12 ডিসেম্বরে লেখা একটা উপসম্পাদকীয়তে সে প্রকাশ্যে বলছে যে 2024 সালে হাসিনা জরুরি, এই যে দেখেন জরুরি, হ্যাঁ, এটা কইয়া দিছে। হ্যাঁ, এটা নিয়ে আর কিছু কইলাম না, কইরা নিয়েন এটা। যাই হোক, সুপ্পুকে রাষ্ট্রপতি পদে বসায় হাসিনা প্রমাণ করলো যে তার অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদে নিয়োজিত আছে বিভিন্ন ধরনের চোর এবং ডাকাতেরা। এরা টপ টু বটম চোর, টপ টু বটম অদক্ষ, টপ টু বটম অযোগ্য। এখন থেকে সুপ্পু মানে চোর, কারণ এই তারে দিয়ে তো হাসিনা চুরি করাবে। হ্যাঁ, তাইলে কিন্তু আমরা কোনো চোরকে বলতে পারি তুই একটা সুপ্পু। হ্যাঁ, তো সুপুরে তাইলে প্রেসিডেন্ট বানানো হয়েছে চুরির জন্য, যেন ভোট চুরি করতে পারে। এটাই তো আসলে আসল কারণ আর কি। হ্যাঁ, আমাদের ক্ষুদ্রকালে একটা সিনেমা হয়েছিল মিস লঙ্কা নামে। ক্ষুদ্রকালে মানে তখন মেডিকেল কলেজে পড়ি, অত ক্ষুদ্র না আর কি। তো সিনেমাটা বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা যৌথ প্রযোজনায় হয়েছিল। ববিতা নায়িকা আর নায়ক পাকিস্তানের ফয়সাল। মানে পাকিস্তান শুনে আবার আওয়ামী লীগেরা একটু এখন কুরকারে উঠবে। যাই হোক, ববিতা কেবল খালাম্মা হইতে শুরু করছেন আর কি, আর ফয়সাল হইতেছে আমি মেডিকেল কলেজে পড়ার সময় যেরকম লেংথ উইদাউট ব্রেথ ছিলাম না, মানে তালপাটা সে পাইছিলাম না, ওই রকম আর কি। তো যাই হোক, মানে একটু পিথুলা মহিলার সাথে একজন সিকনা পোলা নাচ গান করতেছে, এটা একটু মজাই লাগছিল আর কি। করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।